রমজান একটি মাস যার সঙ্গে জড়িয়ে আছে আত্মশুদ্ধি, সংযম, ধৈর্য। এই মাস কোনো নির্দিষ্ট ভূখণ্ড থেকে জন্ম নেয়নি। এটি এসেছে আসমানি নির্দেশ হিসেবে, ইসলামের পবিত্র চান্দ্র বর্ষপঞ্জির নবম মাস হিসেবে। আরবি শব্দ রমাদ থেকে রমজান, যার অর্থ প্রচণ্ড উত্তাপ। আত্মাকে পাপ থেকে পরিশুদ্ধ করার উত্তাপ। সালের মরুপ্রান্তরে এক ঐতিহাসিক ঘটনা ঘটে। কুরআন প্রথম অবতীর্ণ হতে শুরু করে। 624 খ্রিস্টাব্দে মদিনায় রোজা ফরজ করা হয়। এরপর থেকে প্রতি বছর চান্দ্র মাস অনুযায়ী রমজান পালিত হয়ে আসছে। রমজান শুধু ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করার নাম নয়, এটি আত্মনিয়ন্ত্রণের প্রশিক্ষণ। ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার, অহেতুক কথা, রাগ, লোভ সবকিছু থেকে বিরত থাকার শপথ। ইসলামের 5টি মূল স্তম্ভের একটি হল সাওম বা রোজা। এটি বিশ্বাসের বাস্তব অনুশীলন। রমজান মাসেই রয়েছে লাইলাতুল কদর, শক্তির রাত, যে রাত হাজার মাসের চেয়েও উত্তম বলে বর্ণিত হয়েছে। এই মাসে দান সৎকা বৃদ্ধি পায়। জাকাতুল ফিতর বাধ্যতামূলক করা হয়েছে, যেন সমাজের দরিদ্র অংশ ঈদের আনন্দে অংশ নিতে পারে। ইতিহাসে দেখা যায় রমজান মাসে বহু গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছে। বদর যুদ্ধ সংঘটিত হয়েছিল এই মাসে। মক্কা বিজয়ও হয়েছিল রমজান মাসে। রমজান মুসলিম সভ্যতার বিকাশেও ভূমিকা রেখেছে। প্রাচীন ইসলামী সভ্যতায় এই মাসে জ্ঞানচর্চা, কুরআন অধ্যয়ন ও ইবাদতের বিশেষ পরিবেশ তৈরি হতো। বাগদাদ, কায়রো, কর্ডোবা ইসলামী স্বর্ণযুগের কেন্দ্রগুলোতেও রমজানের আলাদা আবহ ছিল। চাঁদ দেখার মাধ্যমে রমজান শুরু হয়। চান্দ্র ক্যালেন্ডার অনুযায়ী বছর ছোট হওয়ায় রমজান ঘুরে ঘুরে সব ঋতুতে আসে। কখনো প্রচণ্ড গরমে, কখনো শীতের স্বল্প দিনে। এটাই রমজানের সার্বজনীনতা। এটি কোনো ভৌগোলিক সীমার মধ্যে আবদ্ধ নয়। রোজা শারীরিক ও মানসিক উভয় প্রশিক্ষণ। আধুনিক বিজ্ঞানও উপবাসের কিছু উপকারিতা নিয়ে গবেষণা করেছেই, কিন্তু রমজানের মূল লক্ষ্য আধ্যাত্মিক শুদ্ধি। রমজানে কুরআন তিলাওয়াত বৃদ্ধি পায়, তারাবির নামাজ বিশেষ গুরুত্ব পায়। ঐতিহাসিকভাবে দেখা যায় মসজিদগুলোতে দীর্ঘ সময় ধরে কোরআন পাঠ হতো, বিশেষ করে উসমানীয় ও আব্বাসীয় যুগে। রমজানের শেষ 10 দিন অধিক ইবাদতের সময়। ইতিকাফ, মসজিদে অবস্থান করে নিরবচ্ছিন্ন ইবাদত এই সময়ের একটি বিশেষ আমল। রমজানের শেষে আসে ঈদ উল ফিতর, 1 মাসের সংযমের পর আনন্দের দিন। কিন্তু আনন্দের সঙ্গে থাকে কৃতজ্ঞতা। রমজান কেবল ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, এটি নৈতিক সংস্কারের সময়। নিজেকে বদলে ফেলার সুযোগ, অন্যায়ের বিরুদ্ধে আত্মসংযমের ঘোষণা। এই মাস আমাদের শিক্ষায় ক্ষুধার কষ্ট অনুভব করতে, ক্ষমা করতে, অহংকার ভাঙতে
আর আলোর পথে ফিরে আসতে। রমজান এক চলমান ঐতিহ্য, 14 শতাব্দী ধরে অব্যাহত এক আধ্যাত্মিক যাত্রা। আজও যখন আকাশে নতুন চাঁদ দেখা যায়, একই অনুভূতি ফিরে আসে। ইতিহাস, বিশ্বাস আর আশার এক মিলিত ধ্বনি। রমজান শুধু একটি মাস নয়, এটি আত্মার পুনর্জন্মের সময়।